অনলাইন সার্চের দুনিয়াটা জানেন তো দিন দিন কেমন যেন একটা অক্ষরের জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। মানে এসইও, এআইও, জিইও, এইও এইসব শুনে মাথাটা একটু গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো চলুন আজকের আলোচনায় এই সব কিছুর জট একটু সহজ করে খোলা যাক। এই যে এতগুলো অ্যাক্রোনিম, এগুলোর জঙ্গলে যদি নিজেকে একটু দিশেহারা মনে হয়, তাহলে একদম চিন্তা করবেন না। আসলে বেশিরভাগ মানুষেরই এমনটা মনে হচ্ছে। চলুন এক এক করে এই বিভ্রান্তিটা দূর করা যাক। ঠিক আছে, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক আমাদের সবার পরিচিত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও দিয়ে। অনলাইন জগতে নিজের পরিচিতি তৈরির জন্য এটাই কিন্তু প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। সহজ কথায় এসইও মানে হল কন্টেন্টকে এমনভাবে সাজানো বা অপটিমাইজ করা যাতে গুগল, বিং, এমনকি ইউটিউবের মতো সার্চ ইঞ্জিনগুলো তাকে পছন্দ করে আর তাদের সার্চের রেজাল্টে ওপরের দিকে দেখায়। আসল উদ্দেশ্য একটাই, কেউ কিছু খুঁজলে যেন আপনার ওয়েব পেজ বা ভিডিওটা সহজেই তার চোখে পড়ে। আচ্ছা, এসইওর কাজটা আসলে 4টে মূল পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো সঠিক কিওয়ার্ড খুঁজে বের করা, মানে মানুষ কি লিখে সার্চ করছে সেটা বোঝা। এরপর আসে ব্যাকলিঙ্ক, মানে অন্য ভালো ওয়েবসাইট থেকে নিজের সাইটের লিঙ্ক আনা। তারপর অবশ্যই কন্টেন্টকে সেই কিওয়ার্ড অনুযায়ী সাজানো, আর সবশেষে টেকনিক্যাল দিকটা ঠিকঠাক রাখা, যাতে ওয়েবসাইটটা ফাস্ট লোড হয় আর সার্চ ইঞ্জিন সহজেই সবকিছু বুঝতে পারে। তার মানে শেষ কথা হলো এসইওর একটাই লক্ষ্য, সার্চ রেজাল্টে নিজের ওয়েব পেজকে যতটা সম্ভব ওপরে তুলে আনা। সোজা কথায় ভিড়ের মধ্যে নিজেকে নুমায়া করা। চলুন এবার এক ধাপ এগোনো যাক, দেখা যাক সার্চের ধারণাটা কিভাবে বদলাতে শুরু করল। এখানে আসছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন বা এইও। এখানে সার্চের ফলাফল আর শুধু লিঙ্কের তালিকা নয়, বরং একেবারে তৈরি উত্তর। এসইও হলো কন্টেন্টকে এমনভাবে তৈরি করা যাতে ভয়েস সার্চ বা সিরি, অ্যালেক্সার মতো ডিজিটাল অ্যাসিস্ট্যান্টরা যখন কোনো প্রশ্নের উত্তর দেয়, তখন যেন আপনার কন্টেন্টটাই সেই উত্তর হিসেবে উঠে আসে। কিংবা ধরুন গুগলের সার্চ রেজাল্টের একদম শুরুতে যে একটা বক্সের মধ্যে উত্তর দেখানো হয়, যাকে বলে ফিচার্ড স্নিপেট, সেখানে জায়গা করে নেওয়াই হলো এর মূল লক্ষ্য। এইওর জন্য আপনার কন্টেন্টকে তৈরি করার 3টে সহজ উপায় আছে। 1. লেখার প্রথম বাক্যেই সরাসরি আর ছোট্ট করে উত্তরটা দিয়ে দিন। 2. লেখার ভাষাটা রাখুন একদম রসগোধরের মতো, সহজ আর স্বাভাবিক। আর 3 নম্বর হল এফএকিউ স্কিমার মতো কিছু স্ট্রাকচার ডেটা ব্যবহার করা, যেটা সার্চ ইঞ্জিনকে প্রশ্ন আর উত্তরটা ঠিকঠাক বুঝতে সাহায্য করে। আর এখন আমরা চলে এসেছি সার্চ জগতের সবথেকে বড় পরিবর্তনে, যেটা ঘটছে জেনারেটিভ এআই এর কারণে। এখানে আমরা দুটো একদম নতুন আর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, এআইও আর জিআইও। এআই অপটিমাইজেশন বা এআইও মানে হলো আপনার ব্র্যান্ডের কন্টেন্ট বা ডেটাকে চ্যাট জিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর কাছে দৃশ্যমান, সহজলভ্য আর বিশ্বাসযোগ্য করে তোলা। এখানে কিন্তু আপনার টার্গেট কোনো মানুষ নয়, বরং স্বয়ং এআই মডেলটা। কারণ ওই এআই আপনার কন্টেন্টকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করবে। তাই এখানে তথ্যের নির্ভুলতা আর ধারাবাহিকতাটাই আসল কথা। আর অন্যদিকে আছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন বা জিও। এর মানে হল কন্টেন্টকে এমনভাবে অপটিমাইজ করা যাতে গুগল এসজি বা পারপ্লেক্সিটির মতো এআই চালিত সার্চ ইঞ্জিনগুলো যখন কোনো উত্তর তৈরি করে, তখন আপনার ওয়েবসাইটকে একটা সোর্স হিসেবে দেখায় বা সাইট করে। মানে এআই যে উত্তরটা দিচ্ছে তার ভেতরেই আপনার একটা জায়গা হয়ে যাওয়া। তো এআইও আর জিওর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? ব্যাপারটা বেশ মজার। দেখুন, এআইওর মূল টার্গেট হলো খোদ এআই মডেলটা। এর লক্ষ্য হলো এআইকে খাওয়ানো, মানে এআই যেন আপনার কন্টেন্টকে একটা নির্ভরযোগ্য সোর্স হিসেবে বিশ্বাস করে। আর অন্যদিকে জিওর টার্গেট হলো এআই দিয়ে চালানো সার্চ ইঞ্জিন। এর লক্ষ্য হলো এআই যখন কোনো উত্তর তৈরি করবে, তখন যেন আপনার ওয়েবসাইটকে একটা সোর্স হিসেবে দেখায়, একটা লিঙ্ক দিয়ে দেয়। বুঝতেই পারছেন, দুটোর কৌশলও তাই একদম আলাদা। একটার জন্য চাই নিখুঁত তথ্য, আর অন্যটার জন্য চাই ওয়েবসাইটের সুনাম বা অথরিটি। বেশ, এতক্ষণ তো আমরা 4টে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বললাম। চলুন এবার সবগুলোকে এক জায়গায় এনে দেখি যে আসল কোন জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে পুরো বিষয়টার সারমর্ম কি দাঁড়ালো? এসইও চাই গুগলে র্যাঙ্ক করতে, এইও চাই সরাসরি উত্তর হতে, এআইও চাই এআই এর তথ্যের উৎস হতে, আর জিও চাই এআই এর দেওয়া উত্তরে নিজের নাম লেখাতে। প্রত্যেকের পথ হয়তো আলাদা, কিন্তু এদের মধ্যে একটা দারুণ মিলও আছে। আর সেই মিলটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই 4টি কৌশলের একেবারে কেন্দ্রে একটাই জিনিস রয়েছে, পরিষ্কার, মানুষের জন্য লেখা এবং সুন্দর করে সাজানো কন্টেন্ট। যদি মানসম্মত কন্টেন্ট তৈরি করা যায় তাহলে অকলত নাকলত এই 4টি ক্ষেত্রেই লাভ হবে। প্রযুক্তি যতই বদলাক, ভালো কন্টেন্টের গুরুত্ব কিন্তু কখনোই কমবে না। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, সার্চের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? অনেকগুলো লিঙ্কের একটা তালিকা, নাকি একটাই চূড়ান্ত উত্তর? এই পরিবর্তনটা আমাদের তথ্য খোঁজার আর পাওয়ার অভ্যাসকে কিভাবে বদলে দেবে, সেটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।